2008 সালে যখন বিএনপি আওয়ামী লীগ নির্বাচন হয়, তখন আতাউর রহমান খান আঙ্গুর তার বড় ভাইয়ের বিরোধিতা করে সে নজরুল ইসলাম বাবুকে সমর্থন দিয়েছিল এবং তার যত নেতাকর্মী ছিল, যত চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যান সবাইকে সে আওয়ামী লীগের নির্বাচন করার কথা বলছে। আর তারপর সে নিজেও আওয়ামী লীগের নির্বাচন করছে। তো এখন আবার 2024 সালে যে নির্বাচনের আগে এই আতাউর রহমান আঙ্গুর সাহেবের যে ফোন আলাপ ফাঁস হয়েছিল, তাই সে বলছে যে নজরুল ইসলাম বাবু আমার, শেখ হাসিনাও আমার, এবং খালেদা জিয়াও আমার, তারেক জিয়াও আমার। এই জন্য আমি কোনো মামলা খাইনি। আর বিগত এই 16 বছরে সে 2,500 কোন নেতাকর্মীর কোনো খোঁজ খবর নেই। এটার কারণ তারা এই 3বার এমপি ছিল সে, কিন্তু যা পারছে সে আলাদা হাতায় কামাই গেছে। কিন্তু টাকা পয়সা মানে সে ঢাকায় এসে নিচে বসে রয়েছে, আন্দোলন সংগ্রামে সে আসেনি। আর বর্তমানে সে এখন আবার বিএনপি নির্বাচনমুখী হয়েছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশে যেই একটা স্বাধীনতা ফিরে আইছে, এই স্বাধীনতা ফিরে আসার পরে আবার সে মাঠে নামছে। কিন্তু এই 16 বছরে তাকে কোনো মাঠে দেখি নেই। এবং আমি নিজে অন্তত 30-35 বার জেল খাটছি, কিন্তু আমাকেও জেলখানাতে নিয়ে একবার দেখতে জানে। আমাকে না, শুধু শত শত নেতাকর্মী যারা জেল খাটছে তাদের কাউকে দেখতে জানে এবং কাউকে কোনো সহযোগিতা করে। তিনি সার্বিক সহযোগিতা করছে আমাদের বর্তমান যে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় নজরুল ইসলাম আজাদ সাহেব। উনি মামলা হামলাতে ধরে এবং সবকিছু উনি বের করছে। আর বিগত দিনে আমরা কোন নেতার সহযোগিতা পাইনি, এটি সত্য। কিন্তু এখন বিষয় হইল যে এখন ভোটের সময় হইলে এই আতাউর রহমান খান আঙ্গুর এই মাঠে আসেন। হাসপাতাল আমার নামে নাম হয়েছে না, কেন হয়নি? বাবু আমার, হাসিনা আমার, বেগম জিয়া আমার, তারেক জিয়া আমার, এখন আমার কেউ নেই, কারণ আমি তাদের ছেড়ে দিচ্ছি। না কেন জাকির নামে দামি করেছি তবু সময় থাকতে পারে। আমার এবার নির্বাচন করে দেখি আমার নাম বাড়ি দেখতে লাউনিয়া মেম্বার আছেন না, লোকমান আমি খবর রাখি 56 লাখ টাকা। আর রাজনীতি করেন না, রাজনীতি করতে হয় না। এক সময় রাজনীতি করতে হবে, আরেক সময় রাজনীতি করতে দায়িত্ব নিয়ে হবে না। আমি আমার ইয়েই নেই, আমি আগ্রহ নেই। না বন্দি বলতে আমরা কর্তব্য তখন উনি আমার বন্ধু না, বন্ধু যখন দেশ ওইভাবে চলে যাবো তখন কে পাস করতে রকম সিটের এইভাবে আমি আমার শুনে একটা কথা বলি, দেশ আমরা যেভাবে চলছি এইভাবে চলবে, তাইলে তো আরো চলবে, আরো চলবে, কয়েকবার আরো চলবে, হাসিনা আমার থেকে আমার বিপত্তর উনি আর একটু শেখ কামাল আমার এক সমাজ উনি হাসিনা যা উত্তর বছর দেবে উনি না 10 বছর বাঁচবো, 10 বছর উনি এমনি ছেড়ে দিব। এই আমরা এই আওয়ামী লীগ আরেকজন আসবে, কিন্তু বিএনপির আমি জানি না কবে আল্লাহ। আমার ধারণা কি আমার ধারণা শোনেন, আমার ধারণা আমি তো রাজনীতি পরিবারের লোক। আমরা পাকিস্তান সাথে 1947 সালে আবার কলকাতা বিধানসভা ছিল 56 বছর, আরো 10 বছর বেশি ছিল। তা আমরা ওই সময় কলকাতার লোক আমার সম্পর্ক, আমরা তো রাজনীতি করে আসছি, আমার বাচ্চারা করছি, আমরা তো বুঝি রাজনীতির কি। আমি তারেক সাহেবের বিপক্ষে বলছি না, পক্ষে বলছি না। হাসিনা সাহেবের পক্ষ হাসিনা আমার ব্যক্তিগত না, আমার নাম বাড়াচ্ছে উনি কাছে উনি। আমি এখন ইকুয়াল কথা বলছি, কারণ আমাদের এমপি ছিল অনেক দিন উনি শাম আদালত এমপি, আমি এমপি থাকাকালীন শাম আদালত সাহেব পররাষ্ট্রমন্ত্রী ছিল না, ওই সময় উনি গিয়েছিল ওই গোপালদি বাজার ঘুরে গেছিল। ওরা আমার টেলিফোন করছে উনি যে আমি তো যাইতাম সাহেব, আপনি আসবেন অনেকে তো আদালত দেখবেন না, আপনি কি চান? আমি নিরাপত্তা চাই বলতার থেকে আপনার গাড়ি আসবে 2,500, আপনি এখানে নাস্তা খাই আর গোপাল দিয়ে দেবেন, গোপাল দিক থেকে আবার 2,500 আসবে, 2,500 বলতে দেবেন, আপনার ফুল ইয়া দিয়ে নিরাপত্তা দিই। উনি গিয়েছে, আমরা ইউনিয়ন বলে এইভাবে করেন, ওসিরি বলেছি, আমি সামনে থাকতাম না, কিন্তু আপনারা গাড়ি টাড়ি নিয়ে উনি রিসিভ করে না
চা নাস্তা খাওয়াই গোপালজি বাজার ঘুরে আগুন ট্রেন করছি আসলে উনি যে বিরোধিতা কিছু করতে পারতেছ না আমি কি দিয়ে দিচ্ছি 200 বান্ডেল 150 বান্ডেল বিল লাগে আসলে দিয়ে দিচ্ছি এখন উনি পারে নাই কিন্তু আসার সময় আবার ইউনিভার্সিটি একটা টাকা দিয়েছি খাওয়াই ভালো করে মাছ দিবেন 2টা মাথাকে কিনে নিয়ে রাখছি শাড়ি দিবে লুঙ্গি দিবে দিয়া উনি স্কেলে দিয়ে উনি খেয়ে বেলা আঙুল শুনতেছে লইছে উনি ছেলে সবার আমার উনি আইসা ডাক আইসা আমার বাবা তুমি আমার এত সম্মান দিচ্ছ তুমি কালকে আসো আপার কাছে পুরীর কাছে উনি ঘুরি করতো আর কি সিলেটের বাসায় ঘুরি হইলো মেয়ের কাছে আসলে বাদিয়েছি তো গেছি উনি ডাইরেক্ট এই যে এই ছেলে কালকে আমার এই করছে পরে আপনারা আমার ফাঁসি না আপনারা তো আমি জানি মমতাজ দাঁড়িয়েছেন না মমতাজ তো না মমতা ওটা আর নাকি এটা করলো কি আগে আমি হাসলাম পরে আমার বললো যে কোনো মানে কোনো ব্যাপার হইলে আপনি আমার সাথে যোগাযোগ করুন উনি বিরোধী নেত্রী আজ পর্যন্ত এই যে এমপি উনি প্রধানমন্ত্রী আমার আমি কমিউনিকেট করছি উনি আমার রিসিভ করছে কেমন আছে ভালো আছি বাবু ওই যে মধ্যে একবার বাবুর অবস্থা খারাপ হয়ে গেছিল কি ভর্তি করতে গেছিল না দুর্নীতি এটা আমার গাজী কিছু গাজী উঠছে না আমি যে মন্ত্রী গাজী আছেন না গাজী গ্রামে একটা খবর আছে শুধু ভাবে কি শুধু কালকে আমরা নেতা হলে বইছি বাবু আছে নারায়ণগঞ্জে বইছি তো এমন সময় বাবুদের কি পেয়েছিল হাসিনা বলছে যে তুই ওখানে আগুন সবাই কোনো যাতে আছে এই যে আবার আমার গাজী গেছে এটা উনি বেতনতা প্রধানতা উনি আমার ভালোবাসা করছে আওয়ামী লীগ করতে পারে বিএনপি করতে গেলে সম্পর্ক ভাই বোন আজ পর্যন্ত আমার নাম কোনো মামলা হয়েছে না কেন হয়নি বাবু আমার হাসিনা আমার বেগম জি আমার তারা কিছু আমার এখন আমার কেউ নেই কারণ আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি সব আপনজন আজকে